আসসালামু আলাইকুম, সেলাই বাই মুন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, দুপুরের রান্নার আয়োজন চলছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে দুপুরের রান্নায় আমি কি করছি। ওই যে এক চুলায় পেঁয়াজ ভাজতে দিয়েছি, তার পাশে ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছি। অপর চুলায় আমি ধুন্দুল দিয়ে আলু দিয়ে একটা মাখো মাখো চচ্চড়ি করব, সেটা বসিয়ে দিয়েছি। আর এই যে চন্দনিটা আগে থেকেই ভাপিয়ে রেখেছি, ডাল দিয়ে ভাজি করব। তাই পেঁয়াজটা বেরেস্তার মতো লাল হয়ে গেছে, এর ভিতরে একটু শুকনো মরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। এটা কিন্তু মসুর ডাল। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আগে থেকে সেদ্ধ করে রাখা চন্দনি বা অনেকে চিচিঙ্গাও বলে, তা দিয়ে দেবো। আপনারা এই সবজিটাকে কি বলেন, চন্দনি না চিচিঙ্গা? আপনাদের এলাকায় কি বলে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এই যে এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আস্তে আস্তে ভাজা ভাজা করব। প্রথম দিকে কিছুটা পানি পানি থাকবে, কিন্তু আস্তে আস্তে একদম শুকনো হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, খুবই স্বাদের হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এখনও একটু ভেজা ভেজা রয়েছে, এটা ভাজতে ভাজতে একদম শুকনো হয়ে যাবে। আপনারা আজকে দুপুরে কে কী রান্না করছেন? এই যে পাশের চুলায় আমার ধুন্দুল থেকে প্রচুর পানি বেরিয়েছে। আমি কিন্তু ধুন্দুলে একটুও পানি দিইনি, তার নিজের পানিতেই এতটা পানি। এখন এই সবটুকু পানি কমে একদম গা মাখা হবে। এই যে অফ ক্যামেরাতেই আমি ধুন্দুলটা রান্না করছি, আর চন্দনিটাকেও ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আবার আপনাদের দেখাচ্ছি কতটা ভাজা ভাজা হয়েছে। আরও একটু ভাজা ভাজা হবে। দেখেন কড়াইয়ের গায়ে থেকে খুলে আসছে, মানে উঠে আসছে, তেলটাও বের হচ্ছে। আর অল্প একটু পরেই এটা হয়ে যাবে। এই যে ধুন্দুলের পানিও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই যে দেখেন ধুন্দুলের পানি অলমোস্ট শুকিয়ে গেছে, পাশে লেগে লেগে যাচ্ছে, হালকা পোড়া সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এখন আমি এটাকে হালকাভাবে নেড়েচেড়ে উপরের যেই ঝোলগুলো আছে এগুলো নিচে দেব, যাতে সুন্দর করে একটা পোড়া ঘ্রাণ আসে। এটা আর আমি খুব বেশি নাড়াচাড়া করব না, আলতো হাতে নাড়াচাড়া করে শুধু উপরের পানিটুকু নিচে পৌঁছে দেব। এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ধুন্দুলটা করে নেব। আর একটু পোড়া পোড়া করে ধুন্দুলটা নামিয়ে নেব। আর ওই চুলায় কিন্তু আমার চন্দনি ভাজিটাও হয়ে গেছে, সেটা আমি নামিয়ে অন্য কড়াইতে রেখে দিয়েছি। আমি সাধারণত পুরানো জিনিসে রান্না করতে পছন্দ করি, আপনারা আমার কালো কড়াইগুলো ইগনোর করবেন। ঘুম থেকে উঠলে আমাদের গৃহিণীদের প্রথম চিন্তা আজকে দুপুরে কী রান্না করব। আমার তো আজকের জন্য চিন্তার অবসান, আবার আগামীকালকের চিন্তা। এই যে ঠিক এইভাবেই আমি শুধু একটু নেড়ে ওপরের ঝোলটা নিচে দিয়ে দেবো, যাতে একটু পোড়া পোড়া ঘ্রাণ হয়। এই যে হয়ে গেছে, ওপরের তেল বের হয়ে এসেছে। এখন আর বেশিক্ষণ এটাকে চুলায় রাখবো না, একটু পরেই নামিয়ে নেব। এর সাথে থাকবে পটল ভাজা। আস্ত করে পটলটাকে ছিলে চারপাশে চিড়ে নিয়েছি। পটল ভাজা তো আমরা সবাই পারি, তাই সেটা আর দেখালাম না। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। চন্দনি দিয়ে ডাল দিয়ে ভাজি, দেখেছেন কেমন শুকনো শুকনো হয়ে গেছে ভাজতে ভাজতে। এর সাথে রয়েছে মুচমুচে পেঁয়াজ ভাজা দিয়ে পটল ভাজা। আপনারা কে কে পছন্দ করেন? আমি এইভাবেই পটল ভাজাটা খুব বেশি পছন্দ করি। এর সাথে রয়েছে ধুন্দুল দিয়ে আলু দিয়ে গামাখা চচ্চড়ি। আমার আজকের দুপুরের মেনু আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট করতে আমি খুবই ভালোবাসি। আল্লাহ হাফেজ।